আসসালামু আলাইকুম। আজকে আমার পাখির একটা কলোনি বা সিস্টেম একটা পাখির ঘর বানাবো, আর সেটারই ভিডিও হবে। আজকে পুরো ভিডিওতে জুড়ে থাকবে হচ্ছে যে পাখির ঘর কিভাবে বানাইছি, কত টাকা খরচ হয়েছে, আর হচ্ছে যে আমি কি কি পাখি কিনছি ফার্স্ট টাইমে। তো আমার হচ্ছে যে পাখি পালনের একদমই হচ্ছে যে অভিজ্ঞতা নাই। তারপর হচ্ছে যে আমি অনেক ভিডিও দেখে আমার ইচ্ছা হয়েছিল যে আমি একটা পাখির ঘর করব, এরকমভাবে সুন্দর করে কলোনি সিস্টেম পাখির ঘরগুলো ঘরটা করব। তো সেটা দেখেই হচ্ছে যে করার ইচ্ছাটা ছিল। তো পরবর্তীতে ঢাকা থেকে যখন আমি গ্রামে আসি, গ্রামে এসে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে পাখির ঘরটা বানিয়ে ফেলতে চাই। তো আমি প্রথমে হচ্ছে যে আমাদের এইদিকে যারা ঘরে কাজগুলো করে তাদের সাথে কথা বলে তাদেরকে আমি একদিনে হচ্ছে যে চুক্তিতে দিয়ে দিই ঘরটাকে। তো যার কারণে হচ্ছে যে পুরো ভিডিওটা সেভাবে করা হয়নি, নেট লাগানো বা কীভাবে কী শুরু করা হয়েছে। তো প্রথমে আমি জায়গাটা সিলেক্ট করে রাখি, তারপর হচ্ছে যে খুঁটিগুলো করি। যেহেতু হচ্ছে যে পাখির ঘরে হচ্ছে যে আমি চারপাশে 4টা সিমেন্টের খাম দিয়ে খুঁটি দিচ্ছি, আর এমনি সুপারি গাছ আছে আমাদের, ওইগুলা সুপারি গাছ দিয়ে খুঁটি দিচ্ছি। নর্মালি করতেছি, কারণ হচ্ছে যে আমার যেহেতু আগের অভিজ্ঞতা নাই। সো এখানে হচ্ছে যে যদি আমি অনেক টাকা খরচ করে ফেলি, যদি আমি লস খেয়ে যাই, সেজন্য হচ্ছে যে চিন্তা করে যে না, অল্প টাকার মধ্যে করে ফেলি আগে ফার্স্টে। তারপরে বাজেট ক্রস করা নাই, বাট সুন্দর হয়েছে ঘরটা, আমার অনেকে বলতেছে। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে যে কাজ শেষ করার পরে ঘরের কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর হচ্ছে আমরা রঙের কাজও কমপ্লিট করে ফেলি। আর এই টোটাল কাজগুলোতে আমি আর হচ্ছে যে দুইজন ঘর বানাইছে উনিই ছিলাম। পরবর্তীতে আমাদের হচ্ছে যে পাশের ছোট ভাই দুইটা, ওরা এসে বলতে ভাই তাহলে আমরা রং করে দেই। তো প্রথম দিন তো কাজ শেষ করার পরে ওরা এসে পরে 2 দিন পরে আর কি ওরা রং করে দেয়। তো তারপর আমি হচ্ছে ওদের রং করা শেষ করার পরে আমি হচ্ছে যে রাতে আবার চলে যাই হচ্ছে যে পাখি কেনার জন্য। আর পাখি কেনার জন্য আমি হচ্ছে যে আমি ধানমন্ডি থেকে যেহেতু থাকি, তো ধানমন্ডি এরিয়া থেকে আমি পাখিগুলো নেই একটা এরিয়া থেকে, ধানমন্ডি এরিয়া থেকেই। তো যাই হোক, পাখিগুলো হচ্ছে যে আমার এইভাবে একদম উড়াউড়ি করতে পারবে, উড়বে, কিচিরমিচির করবে, যা দেখতে আমার খুব ভালো লাগবে। আর হচ্ছে আমার বাসায় যে বিড়ালটা থাকলে হঠাৎ করে দেখতেছে যে কী রে, হঠাৎ করে নতুন নতুন কিছু শব্দ করতেছে বা পাখি, ও দেখে মানে হচ্ছে পাখিদেরকে অ্যাটাক করার জন্য চুপচাপ বসে বসে দেখতেছে কীভাবে হামলা করবে নিচে থেকে। তো বিড়ালটা খুব দুষ্ট ছিল আমাদের বাসায়। তো তারপর হচ্ছে যে এই যে সম্পূর্ণ কাজ দেখতেছেন শেষ হয়ে গেছে, আর আমি পাখিও এনে ছেড়ে দিছি, যেইগুলো হচ্ছে যে একদমই নতুন। ওরাও এখানে এসে বুঝতেছে না যে কোথায় চলে আসছে বা কেমন পরিবেশ। তো এই যে এটা হচ্ছে আমার লাভবার্ড। ফার্স্ট আমি কিনেছি এক জোড়া লাভবার্ড, এক জোড়া ককাটেল, আর হচ্ছে যে 3-4 জোড়া হচ্ছে যে বার্জিগার ছিল, 4-5 জোড়া। তো পাখিগুলো সবগুলোর স্বাস্থ্য খুবই সুন্দর ছিল, ভালো ছিল আলহামদুলিল্লাহ। যে ভাইয়ের থেকে নিয়েছি উনি হচ্ছে খুবই ভালো মানুষ, খুবই যত্ন সহকারে পাখিগুলো পালন করছে। তো উনি আমাকে বলে দিয়েছে, ভাই যদি যত্ন করেন এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর আপনার সাথে খুবই ফ্রেন্ডলি মিশবে। তো সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আমি তো কখনো হচ্ছে তো পাখি পালন করি নাই। তো এই যে ককাটেলটা যেটা দেখতেছেন, গ্রে ককাটেল, এই পাখিটাকে আমার কাছে খুব বেশি ভালো লাগতো বা ভালো লাগছিল, আমি সেই জন্য নিয়ে আসছি। ও আমার হাতে আসে বা আমি টেম করা বিধায় হচ্ছে যে আমি হাতে নিতে পারতেছি, হাতে আসতেছে, কামড় দিতেছে না। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছিল। আর এরকম ভিডিও দেখে মানে যে হচ্ছে যে এই পাখির ভিডিও দেখে আমার ইচ্ছা হয়েছিল যে আমি এই কলোনি সিস্টেম একটা পাখির ঘর করব, আর সেখানে থাকবে আমার পছন্দের সব পাখিগুলা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি করতে পারছি। ইনশাল্লাহ আমি যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর পাখি কালেকশনে নিয়ে আসতে পারি, বা হচ্ছে যে আমাদের জন্য পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।